বিস্ফোরক অভিযোগ। রাজ্যসভায় যে সিটে অভিষেক মনু সিংভি বসেন কংগ্রেস সাংসদ, সেই সিটের উপর থেকে টাকার ব্যাগ, একদম টাকা ভর্তি ব্যাগ কে রাখলো? বান্ডিল, এক বান্ডিল টাকা উদ্ধার হয়েছে। এই টাকার বান্ডিল রাখলো কে? অভিষেক মনু সিংভি তো মানছেন না তার টাকা। ধনখড় কি বলছেন শুনুন। I hereby inform that during the routine anti-sabotage check of the chamber after the adjournment of the House yesterday, apparently a wad of currency notes was recovered by the security officials from seat number 222 presently allotted to Shri Abhishek Manu Singhvi, elected from the state of Telangana for the term 2024 to 2026. The matter was brought to my notice and I felt it expedient as per practice and ordainment to ensure that investigation takes place in accordance with law and the same is underway. রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের এই মন্তব্য যখন সেই সিট নিয়ে, যে সিটে অভিষেক মনু সিংভি বসেন, তখন অভিষেক মনু সিংভির বক্তব্য কি জানা দরকার। কি বলছেন তিনি? रोचक बात यह है कि कल 12:57 दोपहर में मैं हाउस के अंदर आया। 1 बजे हाउस राइज कर गया। अपना अटेंडेंस मार्क करके मैं अंदर घुसा, उसके 3 मिनट बाद हाउस राइज कर गया। हर मेंबरान की हर सीट एक एनक्लोजर बनना चाहिए कांच का, जिसके अंदर लॉक एंड की हो। हाँ, निश्चित रूप से इसकी कार्रवाई होनी चाहिए। सुरक्षा की गफलत है तो उसको देखना चाहिए। गंभीर भी है, हास्यास्पद भी है। নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, এক জায়গা থেকে টাকা পাওয়া গিয়েছে, সেই জায়গাটা হলো রাজ্যসভা, অর্থাৎ সংসদ ভবন, সেন্ট্রাল ভিস্টার মধ্যে কড়া সিকিউরিটি, কড়া নজরদারির মধ্যে। এখনো পর্যন্ত হদিশ মিলল কখন কিভাবে ওই টাকা কে রেখে গিয়েছেন? দেখো, টাকার যেটুকু জানা গিয়েছে যে 50,000 টাকার একটি বান্ডিল সেটি উদ্ধার হয়েছে এবং এই টাকা কে রেখে গিয়েছেন বা এটা অভিষেক মনু সিংভিরই টাকা কিনা সে বিষয়ে তদন্ত চলছে। এখনো পর্যন্ত রাজ্যসভার তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে একদিকে এই টাকা উদ্ধার হওয়া নিয়ে শাসক এবং বিরোধী দলের মধ্যে ইতিমধ্যেই যে তরজা শুরু হয়েছে সেটা আমাদের সবারই সামনে রয়েছে। একদিকে যখন সরকার সেবী তারা বলছেন যে এভাবে টাকা উদ্ধার হওয়া আদতে সদনের যে গরিমা তাকে লঙ্ঘন করা করছে, অন্যদিকে বিরোধীরা তারা বলছেন যে আদতে তারা অধিবেশন চালাতে চান না, তাই জন্য এই সামান্য টাকা উদ্ধার হওয়াকে বড় ইস্যু করে চেষ্টা করছে সরকার। ধন্যবাদ। এই দিল্লিরই আরেকটা ছবি